يجب أن نتحد ونواجه مصيرنا بقوة. أرفعوا أيديها. মরুভূমিতে হাজার হাজার মানুষ পানির জন্য মরছে। পানি নেই, প্রাণ বেরিয়ে যাচ্ছে। তখন একজন বৃদ্ধা দুটি মোষকে মাত্র কয়েক লিটার পানি নিয়ে আসেন। কিন্তু তারপর যা ঘটল তা পৃথিবী কখনো দেখেনি। সেই দুটি মোষ থেকে কত পানি বের হয়েছিল জানেন? শত শত মানুষ সেখান থেকে পানি খেয়েছে, গোসলও করেছে। অথচ মোষকের পানি কমেনি, বরং আরও বেড়ে গিয়েছিল। এই অবিশ্বাস্য সত্য গল্প এখন শুনুন। এটি ছিল ইসলামের প্রথম যুগের একটি অবিশ্বাস্য ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা একটি দীর্ঘ মরুভূমি পথে সফর করছিলেন। কাফেলার সংখ্যা ছিল বেশ বড়, কিন্তু সূর্যের তীব্র তাপে প্রকৃতির কাছে সবাই অসহায় হয়ে উঠছিল। দিনের পর দিন চলার পর পানির সব ভাণ্ডার শেষ হয়ে গেছে। কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে। উট এবং ঘোড়াগুলো আর চলতে পারছে না। সাহাবীরা দুঃখের সাথে নবীজিকে খবর দিলেন, হে আল্লাহর রাসূল, এখন কি করব? সবাই শেষ হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন দক্ষ সাহাবী আমির আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজনকে পাঠালেন পানি খুঁজে বের করতে। তারা চলতে থাকে, খুঁজতে থাকে। কোথাও পানি নেই, কোথাও নেই। ঘণ্টার পর ঘণ্টা চলার পর তারা প্রায় হতাশ হয়ে যাচ্ছিল। তখন হঠাৎ তারা দেখতে পান একজন বয়স্ক মহিলা, যিনি উটের পিঠে দুটি মোষক নিয়ে যাচ্ছেন। মোষকের ভরে উট নুয়ে পড়েছে। এ যেন তাদের জন্য স্বর্গের উপহার। তারা তখনই দৌড়ে তার কাছে গিয়ে বলেন, মাতা, আপনার কাছে পানি আছে, আমাদের কাছে একটু পানি দিতে পারবেন? বৃদ্ধা বলেন, হ্যাঁ, আমার কাছে পানি আছে, কিন্তু এই পানি আমি গতদিনে নিয়ে বেরিয়েছি একদিনের রাস্তা থেকে। এখন আমি সেই পানি নিয়ে ঘরে ফিরছি। সাহাবীরা বলেন, মাতা, এই পানি আমাদের লক্ষ লক্ষ মানুষের খুবই দরকার। আপনি একটু কষ্ট করে আমাদের সাথে চলবেন না? বৃদ্ধা তাদের সাথে যেতে রাজি হলেন। সাহাবীরা তাঁকে এবং তার উটটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নবীজি যখন মশকের কথা শুনলেন এবং বুড়িকে দেখলেন, তখন তিনি হাসলেন। তিনি জানতেন যে এখানে একটি বড় মুজেজ্জা প্রদর্শন করতে যাচ্ছেন। নবীজি বলেন, পাত্রটি এনে দাও। তারপর তিনি মশকের মুখ খুলে দেন এবং সামান্য পানি একটি পাত্রে ঢালেন। এই পানিটুকু দেখে সাহাবীরা হতাশ হয়ে যান। এত সামান্য পানি, এত মানুষের জন্য? কিন্তু নবীজি অদ্ভুত কিছু করেন যা সবাইকে বিস্মিত করে দেবে। নবীজি সেই পানির পাত্র থেকে নিজে একটু পানি মুখে নেন। তারপর সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেন। একটি অদৃশ্য শক্তি কাজ করে। তারপর তিনি মশকের উপরের মুখ বেঁধে দেন এবং নিচের মুখ খুলে দেন। অবিশ্বাস্যভাবে সেখান থেকে শুরু হয় একটি নিরন্তর পানির ধারা। এখন মশক থেকে টানা পানি বের হচ্ছে, যেন একটি ট্যাপ বা নল খুলে দেওয়া হয়েছে। নবীজি সকল সাহাবীদের বলেন, এসো সবাই, এখানে থেকে পানি নাও, নিজেরা পান করো এবং তোমাদের পশুদেরও পানি খাওয়াও। কল্পনা করুন সেই দৃশ্য। মাত্র দুটি মশক থেকে কাফেলার সকল মানুষ পানি নিচ্ছে। প্রথম 100 মানুষ পানি নিল, তারপর 20, 300, 400। কিন্তু মশক থেকে পানি বন্ধ হচ্ছে না। উট এবং ঘোড়াগুলো পানি খাচ্ছে। প্রতিটি প্রাণী সন্তুষ্ট হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য কিন্তু সত্য, কিছু সাহাবী সেই পানি থেকে গোসলের পানিও নিচ্ছেন। সম্পূর্ণ শরীর ধুয়ে নিচ্ছেন মরুভূমির বালি মাটি থেকে। এই পানি যত খরচ হচ্ছে তত একেও বাড়ছে। সবাই অবাক, কিছুই বুঝতে পারছে না। বৃদ্ধা দাঁড়িয়ে আছেন একটুতে।